আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশে এখন তীব্র নিন্দা এবং প্রতিবাদের একটা বিষয় হচ্ছে যে কবর থেকে লাশ উঠিয়ে তাকে আঘাত করার পরে 1.5 কিলোমিটার দূরে নিয়ে তার লাশ পুড়িয়ে দেওয়া। আপনারা জানেন যে বলছিলাম নুরা পাগলার কথা, রাজবাড়ির নুরা পাগলার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার জঘন্য অন্যায় হয়েছে। এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। কিন্তু এর আসল কথা যদি আপনারা জানেন তাহলে অবশ্যই অবাক হবেন। শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। মূল ঘটনা হচ্ছে এটা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে, তবে তার চেয়েও হাজার গুণ অন্যায় এই নুরা পাগলা এবং তার অনুসারীরা বছরের পর বছর করে এসেছেন। নুরা পাগলা নামক লোকটি জীবিত অবস্থায় মানুষকে গুমরাহ করেছেন, নিজেকে ইমাম মেহেদি দাবি করেছেন, নিজের নামে কালেমা তৈরি করেছেন, কাবা শরীফকে অবমাননা করে আরেকটি কাবা তৈরি করেছেন, নিজেকে পথভ্রষ্ট মুরিদদের কাছে পূজনীয় বানিয়েছেন, মুরিদদেরকে তার সিজদা করতে বাধ্য করেছেন। এভাবে সে নিজেও কাফের হয়েছে এবং অন্যকেও সেই ভ্রান্ত পথে নিয়ে গেছে। এমনকি তার মৃত্যুর পরেও তার কবরকে কেন্দ্র করে শিরিক কাজকর্ম জারি রেখেছিল মূর্খ মুরিদরা। তাকে মাটি থেকে 12 ফুট উপরে কবর দেওয়া হয়েছিল। তা তিনি ওসিয়ত করে গেছিলেন যে আমার কবর যেন 12 ফুট উঁচায় দেওয়া হয়। পরবর্তীতে স্থানীয়দের প্রতিবাদে সেটাকে নিচে কবর দেওয়া হয়। তার এই কুফরি কার্যক্রম বন্ধ করতে প্রশাসনের দ্বারস্থ হয়েছে স্থানীয় জামাত শিবির এবং বিএনপির লোকেরা। স্থানীয় সকল ধর্মপ্রাণ মুসলমানরাই তার এটার প্রতিবাদ জানিয়ে আসছে মৃত্যুর পরে, যে তার এই আস্থানা যেন সরিয়ে দেওয়া হয়। তার ওসিয়ত কৃত যেগুলা 12 ফুট উপরে কবর দেওয়া, তার কবর ঢালাই করা, এরকমের জানি না করে। এই একাধিকবার প্রশাসনের কাছে গেছে। তিনি মারা গেছেন গেছে মাসের 23 তারিখে। তো এটা নিয়ে প্রশাসনের কাছে এতদিন গেছে কিন্তু কোনো সাড়া পায় নাই। তারপরে তারা কবর থেকে তুলে তাকে অনেক দূরে নিয়ে গিয়ে রাস্তার মাঝে তাকে পুড়িয়ে ফেলা হয়েছে। লাশ পুড়িয়ে ফেলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ আসলে আমি ব্যক্তিগতভাবে জানাই, এটা আসলে ঠিক না। কিন্তু তার যে এই কার্যক্রম, এই বছরের পর বছর তিনি যেগুলো করছে এগুলো যেন আর না থাকে। এতদিন আওয়ামী লীগের ছত্রছায়া থেকে এগুলো স্থানীয় মানুষ প্রতিবাদ জানাতে পারে নাই, কিন্তু এখন এটাকে তারা আর সহ্য করতে পারছে না। যাই হোক, তাদের এই কুফরি কার্যক্রম বন্ধ করতে প্রশাসনের মাধ্যমে একাধিক আলোচনা করা হয়েছে, তাদেরকে বোঝানো হয়েছে, সময় দেওয়া হয়েছে, কিন্তু তারা এই গুমরাহির পথ থেকে সরে আসেনি। তাই বাধ্য হয়ে তাদেরকে শিক্ষা দিতে হয়েছে। পুরো ঘটনা এবং ঘটনার পেছনের ঘটনা না জেনে শুধু লাশ পোড়ানোকে ইস্যু করে হাই হুতাশ করা যাবে না। এটা হচ্ছে কথা যে ভারতীয় দালাল আর আওয়ামী লীগের চামচারা মায়া কান্না করছে এই বিষয়টিকে নিয়ে। তারা এই বিষয়টিকে হাইলাইট করছে, মানুষকে বিভ্রান্ত করতে চাইছে, কিন্তু বাংলার জমিনে আর এরকমটা মেনে নেওয়া যাবে না। এখন চিন্তা করতে পারেন, একটা মানুষ নিজের নামে কালেমা তৈরি করছে, তাকে বছরের পর বছর ইমাম মেহেদি দাবি করেছে এবং তিনি ওসিয়ত করে গেছেন তার মৃত্যুর পরে যেন লাশটিকে 12 ফুট উপরে কবর দেওয়া হয়, উপরে দেওয়া হয়। এই জন্যে চিন্তা করতে পারেন এগুলো কি রকমের অবস্থা। তারপরে নিজেকে অনেকে বলা হয় যে তিনি খ্রিস্টান ছিলেন, তার ছেলেও বর্তমানে খ্রিস্টান। মানুষদেরকে ধর্মান্তরিত করার জন্য তারা এরকমের বিভিন্ন রকমের প্রচেষ্টা চালিয়ে আসছে। এর প্রতিবাদ যথাযথ হয়েছে, কিন্তু কবর থেকে লাশ উঠিয়ে পুড়িয়ে ফেলা এগুলো আসলে ঠিক হয়নি। তাই এগুলোর আমরা নিন্দা জানাই। তারপরেও যা হয়েছে, লাশ পোড়া এবং কবর থেকে লাশ উঠিয়ে তাকে আঘাত করা, এগুলো বাদে আর যা করা হয়েছে তার আস্থানে গুড়িয়ে দেওয়া হয়েছে, এগুলো আসলে সঠিক হয়েছে। এগুলোর পক্ষে আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।